আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার বান্ধবী সোনিয়া বেশ কিছুদিন ধরেই বলছিল ওর মাথা ব্যথা আবার বেড়েছে, মনে হয় চশমার পাওয়ার চেঞ্জ করা লাগবে। তো আমরা দুপুরবেলা ক্যাম্পাস বাসে করে টাউনে চলে এসেছি। তারপর আমরা গুগল ম্যাপে আই হসপিটালটা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমরা জানতাম আড়ংয়ের আশেপাশেই হবে, কিন্তু আসলে আড়ংয়ের অপোজিটে ছিল। মানুষের কাছে শুনে পরে জানতে পারি এটা আসলে অপোজিট সাইডে। তারপর আমরা এসে দেখতে পাই যে হসপিটালটা বন্ধ। আমরা জানতাম এটা সব সময় খোলা থাকে, কিন্তু না, সকালে আর বিকালে বসে ডক্টর। তারপর আমরা আর কি করব, খোঁজ নিয়ে জানতে পারলাম ডক্টর 4:30টার দিকে আসবে। হসপিটাল বন্ধ। এখন আমরা উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করে টাইম নষ্ট করছি। তারপর ভাবলাম সরকারি কলেজের সামনে অনেক ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, ওখানে যে কিছু খেয়ে আসি। কম প্রাইসের মধ্যে এখানকার চিকেন ফ্রাইগুলো আমার অনেক বেশি মজা লাগে। এই সসটা তো আরও বেশি টেস্টি। এখান থেকে চিকেন ফ্রাই খাওয়ার পরে আমরা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম। তারপর সোনিয়া বলল যে চলো তোমাকে কুষ্টিয়া কোর্ট স্টেশন দিয়ে নিয়ে যাই। দেখতে দেখতে হসপিটালের টাইম হয়ে গিয়েছিল, তো আমরা এসে পাশের একটা চশমার দোকানে বসেছিলাম। দুপুরের রোদে হাঁটাহাঁটি করে এত বেশি গরম লেগে গিয়েছিল, আর এদিকে তিনি বসে বসে চিন্তা করে একেবারে অস্থির হয়ে যাচ্ছিল যে আমরা আসলে ডক্টর দেখিয়ে আবার ব্যাক করতে পারবো কিনা। হসপিটালের গেট খোলার সাথে সাথে আমরা ভিতরে ঢুকি, সবার আগে ছিলাম, এজন্য 1 নম্বর টিকিটটাই সোনিয়া পেয়েছিল। তারপর তার মুখে ছিল বিজয়ের হাসি। দেন ও ডক্টর দেখিয়ে বের হয়ে আসলো। ডক্টর ওকে চশমার পাওয়ার চেঞ্জ করে দিয়েছে, তো আমরা আবার নতুন করে যে পাওয়ারটা দিয়েছিল সেটা সেট করতে নিয়ে এসেছিলাম। এদিকে দোকানদার বলল গ্লাসটা সেট করতে একটু টাইম লাগবে। তখন আমরা চিন্তা করলাম একটু লাহিনী বটতলা থেকে ঘুরে আসি, ওখানকার বিখ্যাত পোড়া পাউরুটি আর মালাই চা খেয়ে আসি। অনেকদিন আমার রিক্সায় ওঠা হয় না, তো ওই দিন আমরা ভেবেছিলাম রিক্সা করেই যাব। রিক্সা আমার এত বেশি পছন্দের, কিন্তু সব সময় আসলে রিক্সায় ওঠা হয় না। বিকালবেলা রিক্সায় ঘুরতে আরো বেশি ভালো লাগছিল। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছিল আমাদের লাহিনী বটতলা যেতে। এর আগেও আমি বান্ধবীদের সাথে এখানে এসেছি। কত? 80 টাকা? দাম কি বাড়ছে? না, কই না, আগেও এখনো তাই। 80 টাকা বল। 30 টাকা 10 টাকা 40 টাকা। না, সব বুঝা যায় না। এই কাকুরি পয়সা এই কাকুরি পরে। বসে বসে আমরা চা আর পাউরুটির জন্য ওয়েট করছিলাম। এদিকে দেখি বাচ্চারা খেলাধুলা করছে। তারপর দেখলাম খেলাধুলা করতে করতে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এই বাচ্চাটা বেশ ঝগড়া টগড়া করে চলে গেল। এখানকার চাটা আসলে অনেক বেশি মজা, ভেতরে এত বেশি শর্ট থাকে। আসলে মালাই চা এরকমই হওয়া উচিত। আর চায়ের কাপগুলো একদমই ইউনিক, অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এর আগের বার যখন এসেছিলাম তখন মামা দেখতাম চায়ে অনেক বেশি চিনি দেয়, একেবারে মিষ্টি মিষ্টি হয়ে যায়। কিন্তু এবার দেখলাম চিনির পরিমাণটা একদমই ঠিক ছিল। আর এই পোড়া পাউরুটি দিয়ে দুধ চা খেতে অনেক বেশি মজা। কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন তাদের একবার হইলেও এই মালাই চাটা ট্রাই করা উচিত। আর এই ইউনিক ইউনিক কাপগুলা দেখলে আমার ইচ্ছা করে কয়েকটা নিয়ে আমি পালিয়ে যাই। আর পরিবেশটা খোলামেলা থাকার কারণে আমার কাছে মনে হয়েছে ফ্রেন্ডসদের নিয়ে এখানে আড্ডা দেওয়ার মতো একদম পারফেক্ট একটা প্লেস। চা খেতে খেতে আর গল্প করতে করতে এদিকে সন্ধ্যা নেমে আসছিল, তো তাড়াতাড়ি চশমাটা নিয়ে আমাদের বাস ধরতে যেতে হবে। লেট হলে আবার ওখানে সিট পাওয়া যাবে না। সোনিয়া এটা নিয়ে এত বেশি টেনশন করছিল, আমি ওকে বারবার বলছিলাম এত টেনশন করো না, কিন্তু ও সব কিছুতে অনেক বেশি টেনশন করা অভ্যাস। তো ও বারবার বলছিল যে বাস ধরতে পারবো কিনা, ধরলেও সিট পাবো কিনা। তো আমি ওকে বুঝাচ্ছিলাম যে সিট না পাইলে তো কোনো সমস্যা নেই, বাস ধরতে পারলেই হচ্ছে, আমরা দরকার হয় দাঁড়িয়ে যাব। তো তাড়াতাড়ি করে আমরা একটা অটো নিয়ে বাসের দিকেই যাচ্ছিলাম, যেখানে আমাদের ক্যাম্পাস বাস দাঁড়িয়ে থাকে। এদিকে রাতের শহরটা একদম ঝলমল করছিল। তারপর ফাইনালি আমরা বাস ধরতে পারি এবং তাড়াহুড়া করে এসে বাসে উঠে এত বেশি গরম লাগছিল, বাস ছেড়ে দিলে একটু প্রশান্তি লাগছিল। এদিকে দেখতে দেখতে আমরা হলে পৌঁছে গিয়েছি। সারাদিন ঘুরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।